হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে এবং আজকে আপনাদের জন্য চমৎকার একটা গিফট আছে। আশা করছি যারা এই গিফটটা নিবেন আরকি তাদের কি বলবো যে ভিডিও এডিটিং এবং YouTube ২ টার প্রবলেমে একসাথে সলভ হয়ে যাবে। তো চলুন আমরা টেমপ্লেটটা দেখে ফেলি যে কি ধরনের টেমপ্লেট বা কি ধরনের গিফট আপনাদের জন্য ওয়েট করছে। তো আমি এখানে ইনভাটো এলিমেন্ট যে মার্কেট প্লেসটা আছে সেখানে সেই ভিডিও YouTube লাইব্রেরি লিখে সার্চ করছি এবং ১ম এ যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন $33 এর আরকি যে প্যাকেজটা আছে। সেটা হচ্ছে এটা এবং এটা আমি আপনাদের গিফট করতে যাচ্ছি। তো এটার অনেক ফ্যাসিলিটিস আছে, অনেক সুবিধা আছে। চলুন এই সম্বন্ধে একটু জেনে নিই এবং কী ধরনের ট্রানজিশন ইফেক্ট আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতেই পারেন। বাট পাশাপাশি আমি আপনাদেরকে পুরোটাই বুঝিয়ে দিব যে কী এখানে আছে। তো আমরা যদি এখানে প্রিভিউ ফোল্ডারে আসি, তো প্রিভিউ ফোল্ডারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের টেমপ্লেট আপনি এই প্যাকেজের মধ্যে পাবেন এবং এটা অবশ্যই দেখিয়ে দিব যে এটা কীভাবে আপনি ডাউনলোড করবেন। ভিডিওর যেকোনো একটা মাঝখানে আমি বলে দেবো যে ডাউনলোড লিঙ্ক কোথায় আছে এবং কীভাবে ডাউনলোড করে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে ওপেনার। ওপেনার্স বলতে আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করি বা যে কোনো ভিডিওর ক্ষেত্রে শর্ট অ্যাড বা কোনো ইন্ট্রো ভিডিও, সেই ক্ষেত্রে যদি কোনো ওপেনিং সিন দিতে চান বা আপনার চ্যানেলের নাম বা ইন্ট্রোডাকশন সব কিছু কিন্তু আপনি চাইলে এই ওপেনারের মধ্যে করতে পারেন এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যারাউন্ড অনেকগুলো হচ্ছে আপনার আছে ডিফারেন্ট স্টাইল, যেটা কিনা আপনার ওপেনার হিসেবে কিন্তু আপনি খুব সহজে প্রিমিয়ার প্রো এবং একই সাথে আফটার ইফেক্ট ২ জায়গাতেই ইউজ করতে পারবেন। এখন যদি কথা আসে যে কোন ভার্সন সাপোর্ট করবে, সর্বনিম্ন প্রিমিয়ার প্রো 2018 লাগবে। এর নিচের ভার্সনগুলো আপনি সাপোর্ট করতে পারবেন না, 2018 এবং 19 এবং এর আপার যে ভার্সনগুলো আছে সবগুলোতে এটা সাপোর্ট করবে বলে আশা করা যাচ্ছে। তো 18 এবং 19 দুইটাতেই আপনি এটা খুব টেনশন ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। এরপরে যদি আমরা দেখি যে দেখতে পাচ্ছেন যারা ইন্ট্রোডাকশন বা ইন্ট্রো ভিডিও নিয়ে চেষ্টা করেন যে করার জন্য, এখানকার ইন্ট্রো বলতে আমরা যে ইউটিউব ইন্ট্রো বলছি সেটা না, এটা হচ্ছে কোনো একটা ভিডিওর শর্ট ইন্ট্রো হতে পারে বা আপনার কোনো একটা ডায়লগ থাকতে পারে, সেটার একটা শর্ট ইন্ট্রো যেমন দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা অ্যানিমেশন এখানে হবে। এরপর যেটা আছে আমাদের লোয়ার থার্ড। তো লোয়ার থার্ড একটা ভিডিওর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো লোয়ার থার্ডটা দিয়ে আমরা কী করতে পারি, আমরা আমাদের সাবস্ক্রাইব ফলোয়ারদেরকে বলতে পারি সাবস্ক্রাইব করা আমার চ্যানেলে, তাই না, যেরকমটা আসে। এগুলো বিভিন্ন স্টাইলের থাকে যারা আমরা অলরেডি জানি এবং আমার যারা স্টুডেন্ট আছেন তারা তো অলরেডি নিজেদের মতো করে লোয়ার থার্ড তৈরি করতেই পারেন। আর এগুলো করে তো আপনার কাজগুলো আরও বেশি অনেক বুস্ট আপ হয়ে যাবে। এরপর যদি লিঙ্কে আসেন, লিঙ্ক বলতে আপনার সোশ্যাল মিডিয়ার সব লিঙ্কগুলি আছে, লাইক ইউটিউব হতে পারে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। সেই লিঙ্কগুলোকে আপনি কীভাবে ডিসপ্লে করাবেন ভিডিওর মধ্যে। তো দেখতে পাচ্ছেন অনেক অ্যানিমেশনগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। যদি কোনো ভিডিওর মধ্যে শর্ট ইনফরমেশন থাকে লাইক টাইপোগ্রাফি টাইপ এবং কোনো শর্ট আপনি নিউজ বা কোনো ক্ষুদ্র বার্তা দিতে চান আপনার ভিউয়ার্সদের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি টাইপোগ্রাফির মধ্যে যে টেক্সটগুলো আছে সেটাই কিন্তু এখানে ইউজ করতে পারছেন। পাশাপাশি যদি এই শর্ট থেকে আরেকটু বেশি কোড হয়, অনেকে আমরা কোড সম্বন্ধে বুঝি যে কোডগুলো কি কাজ করে, ছোটো ছোটো কোনো উক্তি বা বাক্য, তাই না? তো এইগুলো যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোডের অপশনগুলো আছে। এবার আসেন সোশ্যাল মিডিয়া। যদি আপনার সোশ্যাল মিডিয়ার কোনো আইকনগুলোকে আপনি হাইলাইট করতে চান আপনার ভিডিওতে, সেটাও কিন্তু এখানে অপশনগুলো আছে। দেখতে পাচ্ছেন সবগুলো আইকন এখানে দেওয়া আছে, জাস্ট নিচের নামটাকে আপনি এডিট করে দিতে পারেন আর লোগো সব একই রকমভাবে অ্যানিমেট হবে। দেন কমেন্ট। আমরা অনেক ইউটিউবার আছে যারা করি যে সপ্তাহের শেষে বা যেই কমেন্টগুলো সবথেকে বেশি হাইলাইট হয় বা যেটা প্রশ্ন উত্তর থাকে সেই কমেন্টগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করা হয়। সেই কমেন্টগুলো কে করেছেন তার একটা ছবি থাকবে এবং সে কী কমেন্ট করেছেন তার নাম সহকারে হালকা কমেন্টের ডেসক্রিপশন দিয়ে যে অ্যানিমেশনটা তৈরি করা হচ্ছে এটা হচ্ছে কমেন্ট বক্সে থাকবে। এরপর যদি সাবস্ক্রাইবার অ্যানিমেশনের কথা বলি, যেটা খুবই ইম্পর্টেন্ট, সবাই আমরা সাবস্ক্রাইব অ্যানিমেশনটা প্রয়োজন পড়ে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর কিন্তু সাবস্ক্রাইব অ্যানিমেশনগুলো দেওয়া আছে। ইউটিউব ভিডিও শেষের ক্ষেত্রে দেখবেন যে আপনাদের নেক্সট ভিডিওতে যাওয়ার জন্য, যেটাকে আমরা চ্যানেল আউটরো বলে থাকি, একটা অপশন দেওয়া থাকে ছোট্ট একটা বক্স, সেখানে লেখা থাকে নেক্সট ভিডিও। তো এই নেক্সট ভিডিওটা কীরকম টাইপস আসবে, যেরকম তো আপনি চাইলে এখানে এরকম অ্যানিমেশনটা তৈরি করে দিতে পারেন যে নেক্সট ভিডিওটা আপনার এরকম ধরনের হবে। আপনার পরপরই ইউটিউবের ভিডিও লাইব্রেরি থেকে সেটা আবার অ্যাড করে দিতে পারেন, ক্লিকেবল করতে পারেন যে এটা হচ্ছে আমার নেক্সট ভিডিও। এরপর যদি আপনি ফার্স্ট টাইপোগ্রাফি টাইপ চান, যে আপনার ফার্স্ট টাইপোগ্রাফি টাইপ কী ধরনের আসবে, যেটা আপনার হতে পারে লোগো বা কোম্পানির কোনো নেম বা ব্র্যান্ড, সেটা কিন্তু এখানে পাচ্ছেন। সবথেকে বেশি পপুলার কিন্তু এখন ইনস্টাগ্রাম ভিডিও। তো ইনস্টাগ্রাম ভিডিওর একদম ফরম্যাট করে দেওয়া আছে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে কিন্তু আপনি ভিডিওটাকে রিপ্লেস করে আপনার চ্যানেলের নাম বা লোগোটাকে দিয়ে চমৎকার ইনস্টাগ্রাম ভিডিও তৈরি করতে পারছেন। এরপর শেপ এলিমেন্ট। বিভিন্ন ধরনের শেপ এলিমেন্ট থাকে বা বিভিন্ন ধরনের নিউজ, অথবা আপনি যদি কাস্টমাইজ করে নিজস্ব সাবস্ক্রাইব না বাটন বা সোশ্যাল আইকন তৈরি করতে চান, এর এরিয়ার মধ্যে যেসব এলিমেন্ট দিয়ে আপনি আপনার টেক্সটগুলোকে আরও বেশি হাইলাইট করতে পারেন সেগুলো হচ্ছে শেপ এলিমেন্ট। তো আমার যারা স্টুডেন্ট আছে তারা জানেন যে কীভাবে ব্ল্যাক স্ক্রিনের মধ্যে আপনি সেট করতে পারেন, অথবা এটাকে পুরোটাই আপনি কাস্টমাইজ করতে পারবেন, কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন, সাইজগুলোকে ছোটো বড়ো করতে পারবেন। ইনডেপথ সব কিছু আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ ভিতরে। জাস্ট পরিচয় পর্বটা শেষ করে নিই, তাহলে আপনি সব দেখতে পারবেন। এরপর আসেন টাইটেল। তো টাইটেল মোটামুটি এখানে অনেকগুলো প্যাকেজ আছে অ্যানিমেটেড, দেখতে পাচ্ছেন। তো এইভাবে টাইটেল নিতে পারেন। তো
তো এগুলোর সাথে কেন পরিচয় করে দিচ্ছি, কেন সরাসরি আমি প্রিমিয়ার প্রোতে নিয়ে যাচ্ছি না, কারণ আমরা যখন এই পুরো ফাইলটা MORG যে মর্গ ফাইলগুলো আছে সেটার সাথে দেখবো, তো এই ফাইলগুলো কি সেটা কিন্তু আমরা প্রিভিউ দেখতে পারবো না, এই জন্য কিন্তু এই ফাইলগুলোর সাথে আগে থেকে আপনার পরিচয় করে দিচ্ছি। এবার যদি আমরা মেইন ফাইলে চলে আসি যে আমাদের মেইন ফাইলটা কি, তো ডাউনলোড করার পরে আপনি ইউটিউব লাইব্রেরিতে এই একটা এরকম ফোল্ডার পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন আছে। প্রথমত হচ্ছে আফটার ইফেক্ট, মানে আপনি যদি এই টেমপ্লেটটাকে অ্যাজ আফটার ইফেক্ট দিয়ে এডিট করে কাজ করতে চান সেক্ষেত্রে তাহলে আপনি এখানে যেই ফাইলটা আছে এটাকে দিয়ে আপনি কাজগুলোকে এডিট করতে পারেন, মানে এই মেইন ফোল্ডার আর কি। যদি প্রিমিয়ার প্রো ইউজার হন সেক্ষেত্রে যেটা করবেন, প্রিমিয়ার প্রো আছে, এখান থেকে আপনি 2018 অথবা 19 কোন ভার্সনটা ইউজ করছেন সেখানে যাবেন। এখানে যদিও বলা আছে 2018 অ্যান্ড বিলো হোক, তো আমি দেখেছি যে এর নিচে যেসবগুলো আছে অনেকগুলোতে ঠিকঠাক মতো কাজ করে না, তো আপনি 2018 থেকে শুরু করলে খুব ভালো মতো একটা রেজাল্ট পাবেন আর কি, সবগুলো 100% কাজ করবেন। তো এখানে আপনি আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন সবগুলো এখানে ফোল্ডার করে দেওয়া আছে। এই কোন ফোল্ডার, এই ফোল্ডারগুলো কিন্তু এই যে এখানকার যে ফোল্ডারগুলো আছে, হ্যাঁ, যার সাথে আমি অলরেডি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। তো আমি চাচ্ছি যে এখানে একটা অ্যানিমেশনটা কাজ করার জন্য, সেটা হতে পারে হচ্ছে আপনার লোয়ার থার্ড। এই লোয়ার থার্ডে ডাবল ক্লিক করলাম এবং চাচ্ছি এখানে অ্যারাউন্ড 15টার মতো লোয়ার থার্ড দেওয়া আছে। তো আমি জানি না কোন ধরনের লোয়ার থার্ড, কী ধরনের স্টাইল বা কী ধরনের ডিজাইন। তো সেই ক্ষেত্রে আমি যদি এইখানে আসি, আচ্ছা আপনার মনে প্রশ্ন হচ্ছে যে এই ফাইলটা আমি পাবো কোথায়, এইটাও ওই ফোল্ডারের মধ্যে ইনক্লুড থাকবে। শুধু তাই নয়, এই টেমপ্লেটটাকে আপনি কীভাবে এডিট করতে পারবেন, মানে আমার ভিডিও ছাড়াই এখানে আমার 4-5টা ভিডিও টিউটোরিয়ালও আছে, সেটাও আমি ইনক্লুড করে দিব, মানে পুরো প্যাকেজটা আপনাদেরকে দিয়ে দিব। জাস্ট একটু কষ্ট করে কাজটা করতে হবে। আর যদি এমনটা চান যে কাজটা আমি করে দিই, কমেন্ট করতে পারেন। ওয়েল, তো আমরা কিন্তু এখানে যদি চলে আসি সাবস্ক্রাইব নাও বাটনে, তো দেখতে পাচ্ছেন এখানে লোয়ার থার্ড আমরা দেখছি না, লোয়ার থার্ড, লোয়ার থার্ড দেখেন এখান থেকে লোয়ার থার্ডগুলি আছে। তো আমরা যদি মনে করি এখান থেকে আমি এখানে এই যে 8 নাম্বার যে লোয়ার থার্ডটা আছে এটা ইউজ করব, তো লোয়ার থার্ডটা 8 নাম্বার, এটা হচ্ছে আমার 8 নাম্বার লোয়ার থার্ড। আমি ইউআরএলটা কপি করে নিচ্ছি এবং প্রিমিয়ার প্রোতে চলে এসেছি। এখানে আমি অ্যাজ ইউজুয়াল 19, 20, 10, 80, 30 ফ্রেম পার সেকেন্ড একটা সিকোয়েন্স নিয়েছি। এখানে অ্যাসেনশিয়াল গ্রাফিক্সের হেল্প নেব। আপনি এখান থেকে সরাসরি গ্রাফিক্স ট্যাবে ক্লিক করলে এখানে চলে আসতে পারেন, অথবা আপনি উইন্ডোজ থেকে অ্যাসেনশিয়াল গ্রাফিক্স যে অপশানটা আছে এটাকে অ্যাক্টিভ করলে আপনি দেখতে পারবেন ডান দিকে আপনার অ্যাসেনশিয়াল গ্রাফিক্সটা চলে এসছে। এরপর এখানে এসে আপনি জাস্ট এই যে এখানে একটা প্লাস এখন দেখতে পাচ্ছেন ডান দিকে নিচে কর্নারে, অথবা ওপরে এই জায়গাতে দেখতে পারবেন, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক্যালি আপনার ফোল্ডারে রিডাইরেক্টে চলে যাবে। আপনি যেখানে ইউআরএলটা কপি করেছেন এখানে পেস্ট করে ইন্টারফেস করলে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন, এক্স্যাক্টলি একটু আগে যেখানে ছিলেন। মনে আছে কত নাম্বার আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন? 8 নাম্বারটা, রাইট? তো 8 নাম্বারটা হচ্ছে এটা, ক্লিক করলাম, ওপেন করলাম, এখানে কিন্তু এটা চলে আসছে। তো আমরা যদি একটু শিওর হওয়ার জন্য 8 নাম্বার যে ফাইলটা আছে এটাকে যদি রিনেম করে কপি করে নিই, সেম এই নামটা দিয়ে সার্চ করে দেখবো যে আমার লাইব্রেরিতে লোড হচ্ছে কিনা, মানে আপনাদের ফেক বোঝাচ্ছে কিনা সেটা প্রুফ করার জন্য আমি সার্চে এসে ওইটা লিখে সার্চ করছি, ইন্টার প্রেস করছি, দেখেন এক্স্যাক্টলি ওইটাই কিন্তু এখানে চলে এসছে। তো আমি এটা ডাউন ড্র্যাগ করে আমি আমার টাইমলাইনে ছেড়ে দিচ্ছি এবং এখানে যে আপনার সেটিংসটা বলছে আমি কিপ এক্সিস্টিং ওটাই রেখে দিচ্ছি। মেক শিওর আপনি এই টেমপ্লেটটাকে ইউজ করার আগে একটা নোটপ্যাড ফাইল আছে, আমি দেখিয়ে দিচ্ছি কোথায়, সেখানে কিছু ফন্টের লিঙ্ক দেওয়া আছে, ফন্টগুলো আপনি ইনস্টল করে নেবেন। আদারওয়াইজ ফন্টের জন্য ইরোর আসতে পারে। যদি আপনি ফন্টগুলো ইউজ না করতে চান সিম্পলি এটাকে ক্লোজ করে দিলেও হবে। তো এই যে এখানকার যে লোয়ার থার্ড এবং যত এলিমেন্টগুলি আছে সবগুলো কিন্তু 4K রেজলিউশনের। তো এই জন্য আমি যে এখানে আমি যেটা ইউজ করছি এটা 1920 1080 মানে এইচডিতে, 4K না। তো আমি এই জন্য স্কেল যেটা আছে প্রথম স্কেলটাকে কমিয়ে দিচ্ছি অ্যারাউন্ড 50%। দেখেন এরপরে কিন্তু এটা আমার দেখা যাচ্ছে, এর আগেও দেখা যেত, মানে অনেকটা বড় স্ক্রিন থাকতো যার কারণে আমরা দৃশ্যমান হতে পারিনি। আর এখান থেকে যে কালার কন্ট্রোল এবং যে টেক্সটগুলো আছে সবগুলো এখানে দেখতে পাচ্ছি। যদি আমি এটাকে প্লে করার চেষ্টা করি তো দেখেন এটা কিন্তু এইরকমভাবে প্লে হচ্ছে। দ্যাটস ইট, যেমনটি আমরা দেখেছিলাম আমাদের এই যে এখানে ঠিক ওই রকমভাবেই কিন্তু এটা আসছে। তো আমরা যদি এই টেক্সটগুলোকে চেঞ্জ করতে চাই তো নর্মালি এখানে আমি আমার নামটাকে রিপ্লেস করে দিলে হয়ে যাবে। তো আমি আমার নামটা লিখছি, আর এখানে যে একটা কথা লিখতে পারি যে তো আপনি আপনার মতো করে কিন্তু এখানে লিখতে পারেন। আমি জাস্ট আমার মতো করে কথাটা লিখলাম, এটা এজ এ সাবস্ক্রাইবার আকারে আমি ইউজ করতে যাচ্ছি। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওয়েল, এখানে যদি কালারগুলো চেঞ্জ করতে চাই তো টেক্সট কালার প্রথমে যে পিঙ্কটা আছে আমি চাচ্ছি পিঙ্ক কালারটাকে চেঞ্জ করে আমি এখানে ব্লু কালার দিতে, ব্লুটা হয়ে গেছে। যদি আপনি অন্য কোনো কালার দিতে চান সেটা দিতে পারেন, খুবই সিম্পল। যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেই কালারটা এখানে ইউজ করবেন। আর এখানকার আরও কিছু আছে XYZ যে কন্ট্রোলগুলো আপনি যদি চেঞ্জ করতে চান যে কোথায় এসে দাঁড়াবে সেটা আপনি করতে পারেন খুব সহজে।
আশা করছি কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আপনি বুঝে গেছেন, এবং এই যতগুলো আপনি এমওআরজি ফাইলগুলো দেখছেন, যে এমওআরজি মর্ক ফাইল আর কি, এই পুরো যতগুলো আছে এখানে সবগুলো এক্সটেনশন কিন্তু আপনি একই প্রসেস ফলো করে এডিট করতে পারছেন। এবার চলেন যে এটা আপনি কোত্থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো এটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। দুইটা ওয়ে আছে। যদি আপনি এটাকে কিনে নিয়ে ইউজ করতে চান তাহলে এখানে আপনি ইনভার্টার মার্কেট প্লেসে এসে ইউটিউব লাইব্রেরিকে সার্চ করলে পেয়ে যাবেন, দাম মাত্র $33। আর আমি যে ভার্সনটা আপনাদেরকে প্রোভাইড করব এটা আপনি একদম সম্পূর্ণ ফ্রি এবং কমার্শিয়াল লাইসেন্স সহকারে আপনি একদম কপিরাইট টেনশন ফ্রি ছাড়া ইউজ করতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না, যেটা আমি আপনাকে গিফট করে দিচ্ছি। আর এটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, গুগলে আসতে হবে, এখানে ডাবল কোটেশন লিখতে হবে ঠিক এরকম করে, মাঝখানে আসতে হবে, লিখতে হবে ইউটিউব ভিডিও এডিটিং টেমপ্লেট, এই কথাটা লিখে সার্চ করতে হবে। এই শেষের দিকে এসে একটা কোটেশন দিবেন, ডাবল কোটেশন, এবং শুরুর দিকে আর একটা ডাবল কোটেশন দিবেন। এবার সার্চ করলে আপনি এক্স্যাক্টলি পেয়ে যাবেন। তো দেখেন এখান থেকে এই যে 3 নাম্বার যেটা আছে blog-friends@tuition.com, তো এইখানেই আমি কিন্তু এটা পাবলিশ করেছি ব্লগে। তো আপনারা অলরেডি যারা আমার এই ব্লগটা দেখেন তারা এগুলো, এখানে আরও অনেক সফটওয়্যার বা কিছু ফ্রি টুলস আছে, এটা পেয়ে যাবেন। তো এখানকার যে প্রিমিয়ার প্রো যে রিসোর্সটা আছে সেটা কিন্তু এটা, আপনি এখানে ক্লিক করেন টাইটেলের উপর অথবা কন্টিনিউ রিডিং, এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে আমি কিছু কন্টেন্টও আছে, এটা সব আপনি পড়লে একটু উপকারী হবে। তো এখান থেকে যদি কিছু না পড়ে ডাউনলোড করতে চান তো ডিরেক্ট এখান থেকে ইউটিউব যে লাইব্রেরিটা আছে এখানে ক্লিক করলে আপনার এটা গুগল ড্রাইভের লিঙ্কে চলে যাবে এবং সেখান থেকে আপনি খুব সহজেই কিন্তু ডাউনলোড করতে পারছেন। ডাউনলোড করার পরে এটাকে আপনি এক্সট্রাক্ট করতে হবে, অ্যাজ ইউজুয়াল খুবই সিম্পল কাজটা, এবং চিন্তা করে রাখবেন যখন ডাউনলোড করছেন আপনার ইন্টারনেট কানেকশনটা যেন স্টেবল থাকে। এটার সাইজ কিন্তু একটু বড়, অ্যারাউন্ড 1.5 GB কাছাকাছি। তো এই ছিল পুরো ভিডিওটা, আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লাগে আর সত্যি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোন পার্টটা ভালো লাগলো এবং নেক্সট কী ধরনের ভিডিও চান আপনি কমেন্টে সেটা লিখতে পারেন। জানি কমেন্ট করতে আপনাদের অনেক কষ্ট হয়, তারপরে যদি ইচ্ছা হয় করতেই পারেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেন, আর আমাকে উৎসাহ করার জন্য লাইক দিতে ভুলবেন না। যদি কারো হেল্প করতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার করেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।